আসসালামু আলাইকুম। আমাদের যে মেইন ডট জাভা ফাইলটা আছে এইখানের মধ্যে আমরা একটা ক্লাস বানিয়ে নিলাম, মেইন ক্লাস। আমাদের ফাইলের নামে যে ক্লাসটা থাকে সেই ক্লাসটা পাবলিক দিই আমরা সাধারণত, কিন্তু এই ফাইলের মধ্যে যদি অন্য আরো ক্লাস থাকে সেগুলো কিন্তু পাবলিক হবে না। অর্থাৎ পাবলিক ক্লাস, এই পাবলিক কিওয়ার্ডটা শুধুমাত্র সেই ক্লাসের আগেই থাকে যেই ক্লাসের নামটা ফাইলের নামের সাথে ম্যাচ করে। ওকে, ছোট্ট একটা টপিক বলে দিলাম। এটা কেন করি আমরা সেটা না হয় আমরা অন্য কোনো দিন এক্সপ্লেইন করব, বাট এটা আপাতত মনে রাখতে পারি। এইখানে আমরা একটা মেইন মেথড লিখলাম, যেটা আমি ভিএস কোডের অটো কমপ্লিটের মাধ্যমে লিখে ফেললাম অতি শর্টকাটে। আমরা এখানের মধ্যে চাইলে যদি আউট লিখে এন্টার দিই তাহলে কিন্তু ভিএস কোডের অটো কমপ্লিট যেই ইন্টেলিজেন্সটা আছে সেটা আমাকে প্রিন্ট এলএনের যে সিনট্যাক্সটা এটা এনে দিবে। এইখানের মধ্যে আমি চাইলে হ্যালো ওয়ার্ল্ড লিখতেই পারি এবং এটাকে রান করার জন্য আমরা টার্মিনাল দিয়ে এটাকে রান করতেই পারি। কিন্তু আমরা সি প্রোগ্রামিং বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফিলস ফর লুপ যেই জিনিসগুলো ইউজ করে থাকি এটা জাভাতেও এক্সিস্ট করে অবশ্যই। সেই ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করার জন্য আজকের এই ভিডিও। আমরা জাভাতে যদি ইফিলস লিখতে চাই এটা জাস্ট একদম সি প্রোগ্রামিং এর মতোই। ধরি আমার এখানে একটা ইন্টিজার ভ্যালু আছে, ধরি এক্স ইকুয়াল হচ্ছে 10। এখানে একটি স্পেস দিই, দেখতে সুন্দর লাগবে, অবশ্যই সেমিকোলন যাতে মিস না হয়। এখন আমি বলতে পারি এক্স ইজ গ্রেটার দেন, আমার যদি 5 হয় অবশ্যই এই কন্ডিশনটা তখন ট্রু হবে, তাই না? কারণ 10 অবশ্যই 5 থেকে বড়। সেক্ষেত্রে আমি বলবো গ্রেটার দেন 5। আর যদি সেটা না হয় আমি এখানে বলছি ইলস, আউট দিয়ে প্রিন্টের সিনট্যাক্সটা আনলাম যে লেস দেন 5। ফাইন। এবার আমরা যদি এটাকে রান করে ফেলি, আমরা এখানে লিখতে পারি যে প্রথমে ক্লিয়ার কমান্ডটা নিয়ে নিলাম যাতে করে আমার প্রিভিয়াস আউটপুটগুলো ক্লিয়ার হয়ে যায়। দেন জাভা সি মেইন ডট জাভা, দেন আমার আরেকটা কমান্ড জাভা মেইন। আমরা এন্টার দিলাম, এই যে আমার হচ্ছে গ্রেটার দ্যান 5। আমরা যদি এটাকে 4 করে দিই, দেন আমি এটাকে আরেকবার রান করে ফেলি, তাহলে বলবে যে লেস দ্যান 5। অর্থাৎ সি প্রোগ্রামিং বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো খুবই সিম্পল একটা কন্ডিশন। এখানে চাইলে আমরা ইলসিফও ইউজ করতে পারি এবং ইলসিফের মধ্যে আমরা আরো একটা কন্ডিশন ধরে চেক করি। আমার যদি এটা 4 থেকে বড় হয় বা 3 থেকে বড় হয় তাহলে লেস দেন 3 অর গ্রেটার দেন 3। ওকে, গ্রেটার দেন 3। আর এইখানে ইলস আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে লেস দেন 3। ওয়েল, আমরা যদি এইবার এইটাকে দেখি, আমাদের এই কন্ডিশনটা এখন ম্যাচ করার কথা, তাই না? আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে গ্রেটার দ্যান 3। আমরা যদি এটাকে 6 করে দিই তাহলে বলবো যে গ্রেটার দ্যান 5। এবং এখানের মধ্যে একইভাবে গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, সবসময় মনে রাখবো ইকুয়াল সাইনটা সবসময় গ্রেটার দ্যান বা লেস দ্যানের পরে থাকে, ঠিক আছে? এবং আমরা এখানে ইকুয়াল ইকুয়াল, এরপরে নট ইকুয়াল, এই জিনিসগুলো চেক করতে পারি। এখানে অ্যান্ড ইউজ করতে পারি, এখানে অর ইউজ করতে পারি, এই অর অপারেটর, ঠিক আছে? এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে অর দিলে ইরোদ দিচ্ছে কারণ দুই পাশে অবশ্যই এক্সপ্রেশন লাগবে। আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল ইকুয়াল যদি আমাদের নট ইকুয়াল 6 হয়, ঠিক আছে, দেন আমরা এখানের মধ্যে আরেকটা এক্সপ্রেশন বলতে পারি যে এক্স ইজ যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আমরা যেহেতু দুই পাশে এক্সপ্রেশন দিলাম এবং দুই পাশে যে কোনো একটা এক্সপ্রেশনকে সে চেক করবে, তো এই ক্ষেত্রে অর হতে পারে। তো আমরা এই ধরনের জিনিসপত্রগুলো জাভাতে ইউজ করতে পারি। এছাড়া আমাদের যে ফর লুপ আছে, ফর লুপটা আমরা এখানে ইউজ করতে পারি। ধরি আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে একটা ফর লুপ এবং এখানে আই ইজ ইকুয়াল 0, আই ইজ গ্রেটার দেন 10, আই প্লাস প্লাস। যেহেতু 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, আমি এটাকে 1 থেকে শুরু করছি এবং 10-এ গিয়ে থামছি। ওকে, দেন আমরা এখানে প্রিন্ট করতে পারি যে দিস ইজ, এবং আমি এখানে কনক্যাট করার জন্য, জোড়া লাগানোর জন্য প্লাস দিয়ে একটা জোড়া লাগাতে পারি, স্ট্রিংকে আইকে জোড়া লাগিয়ে দিলাম, তাহলে আমাদের দিস ইজ 10 আসবে। দিস ইজ 1 থেকে 10 পর্যন্ত আমার সংখ্যাগুলো শো করবে। আমি যদি আমার টার্মিনালটাকে একটু বড় করে নিই এবং এটাকে আমি আউটপুটটা দেখি, এই যে 1 থেকে 10 আসছে। এইখানে হয়তো কনফিউজড হয়ে যেতে পারে যে প্লাস কি করছে। প্লাস হচ্ছে বেসিক্যালি দুইটা স্ট্রিংকে জোড়া লাগায়। যেমন আমি যদি এইটাকে একটু কমেন্ট করে একটু ছোট্ট করে দেখিয়ে দিই, আমরা এখানে আউট দিয়ে বলছি যে হ্যালো, দেন একটি স্পেস, দেন প্লাস, দেন ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে আবার হ্যালো ওয়ার্ল্ড যে দুইটা স্ট্রিং, এই দুইটা স্ট্রিং পাশাপাশি কনক্যাট হয়ে যাবে বা জোড়া লেগে যাবে। আমি চাইলে এই স্ট্রিংটাকে তখন আরেকটা ভ্যারিয়েবলে রাখতে পারি, যেমন স্ট্রিং যে এক্স ওয়াই জেড কিছু একটা নাম দিলাম এবং এই স্ট্রিংটাকে এইখানে লাগিয়ে দিতে পারি। ওকে, এক্স ওয়াই জেড।
তাহলে আমরা যদি এখানে দেখি এখনো কিন্তু আউটপুটটা একই আসছে। ঠিক একইভাবে আমরা এখানে আই এর ভ্যালুটা এই স্ট্রিং এর সাথে জোড়া লাগালাম, ফলে আমাদের দিস ইজ 1 থেকে 10 পর্যন্তই শো করছে ফর লুপের মাধ্যমে। এই ক্ষেত্রে আমরা ব্রেক, আমরা যদি কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনে এসে আমরা ফর লুপটাকে ব্রেক করতে চাই, যেমন যদি আই এর ভ্যালু 6 হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্রেক করতে যাচ্ছি লুপটাকে, এটাও কিন্তু পসিবল। তাহলে 1 থেকে 6 পর্যন্ত গিয়ে সে ব্রেক হয়ে যাবে, এই যে 1 থেকে 6 পর্যন্ত ব্রেক হয়ে যাবে। আমরা চাচ্ছি যে এই কন্ডিশনটা এখানে দিব এবং যেখানে 6 হবে সেখানে স্কিপ করবে, মানে কন্টিনিউ হবে, ইটারেশনটা কন্টিনিউ হবে, মানে এই ইটারেশনটাকে স্কিপ করে সে পরের ইটারেশনে যাবে। তাহলে 6টাকে স্কিপ করে 5-এর পরে 7-এ চলে যাবে। আমরা যদি দেখে ফেলি এই যে 6-এর 5-এর পরে 7, 6 কিন্তু নেই কারণ সে স্কিপ করেছে। একইভাবে আমরা কিন্তু হোয়াইল লুপও ইউজ করতে পারি। আমরা যদি একটু দেখে ফেলি হোয়াইল, এবং এই ক্ষেত্রেও আমরা ধরি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে আই এন্টি আই ইজ ইকুয়াল আমরা এখানে দিলাম 1, এবং আমরা এখানে দিলাম আই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 10, দেন আমরা এখানে আউট দিলাম যে দিস ইজ, দেন এখানে আমরা আই দিয়ে দিলাম। ভালো, আমরা আবার আউটপুটটা দেখে ফেলি। আচ্ছা সরি, আমি এখানে ইনক্রিমেন্ট করিনি, এখানে অবশ্যই যেহেতু হোয়াইল লুপ চালাচ্ছি আই প্লাস প্লাস দিতে হবে, না হলে আই এর ভ্যালু তো চেঞ্জ হবে না। আমরা যদি ব্যাস, এবার কিন্তু আমাদের আউটপুটটা ঠিক আছে। সো এইভাবে আমরা কন্ডিশন, ইফ ইলস, কন্ডিশন, ফর লুপ, হোয়াইল লুপ, এই জিনিসগুলো আমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।